এই জুলাই গণ অভ্যুত্থানের 16 জুলাইটাকে যদি আমরা একটা ল্যান্ডমার্ক ধরি, এই 3 সপ্তাহ টাইমটুকুতে কেউ জিজ্ঞেস করে নাই কে ডানপন্থী, কে বামপন্থী, কে মধ্যমপন্থী, কে ইসলামপন্থী। আমরা দেখেছি ফ্যাসিবাদের সময়ে গণমাধ্যমে যারা কাজ করেন সেই সাংবাদিকদের প্রতি বারবার আঘাত নেমে এসেছে। ওনারা যখন সত্য পরিবেশন করতেন, টেলিভিশন চ্যানেল বন্ধ করা হয়েছে, নিউজ পেপার বন্ধ করা হয়েছে, তাদের ফেসবুক পেজ ক্লোজ করে দেওয়া হয়েছে, ইউটিউব চ্যানেল বন্ধ করে দেওয়া হয়েছে। সমাজের সব শ্রেণী পেশার মানুষের উপর যেমন আঘাত নেমে এসেছিল, সাংবাদিকদের উপরও নেমে এসেছিল, তাদের যে প্রতিষ্ঠান সেগুলোর উপরও নেমে এসেছিল। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। সব সাংবাদিক যে সে সময় একদম অকুতভয় দেশপ্রেমিক গণতান্ত্রিক মানুষের মতন ভূমিকা রেখেছিলেন, ব্যাপারটা তা না। অনেক সাংবাদিককে কম্প্রোমাইজ করতে হয়েছিল, আবার অনেক সাংবাদিক সবার আগে বাংলাদেশের সার্বভৌমত্ব, বাংলাদেশের গণতন্ত্র সে আদর্শকে ধারণ করে কিন্তু ফ্যাসিবাদের বিরুদ্ধেও যা সত্য, যা সঠিক, যা ন্যায়, যা ন্যায্য সেটি জাতির সামনে তুলে ধরেছিলেন। এটি প্রথম 15 বছর করেছিলেন, গণ অভ্যুত্থানে করেছিলেন। যার কারণেই কিন্তু আমরা দেখি যখন আবু সাহিদ শহীদ হলেন, যখন ওয়াসিম আকরাম শহীদ হলেন, ছাত্রদলের আমাদের সেই ভাই, আমরা কিন্তু দেখলাম আধা ঘন্টার ভিতর সারা বাংলাদেশে এটি চলে এসেছিল, মূলধারা গণমাধ্যমেও চলে এসেছিল। তার মানে কি সাংবাদিকরা অনেক প্রতিকূলতার মধ্যেও অনেকেই চেষ্টা করেছেন, একটি অংশ অনেক বড় ভূমিকা সেখানে রেখেছিল। আর রাজনৈতিক নেতৃবৃন্দের যে ভূমিকা, এক্ষেত্রে বলতে হয় আমাদের এখানে আজকে কবি নজরুল কলেজে যদি আমরা দেখি, এখানে আমরা অনেক ছাত্রদলের ভাইদেরকে দেখতে পাচ্ছি। তাদের ভূমিকার দিকে যদি আমরা তাকাই, ছাত্রদলের এখানে যে কমিটি আছে সেটা আহ্বায়ক ইরফান আহমেদ ফাহিম, সেটা সদস্য সচিব নাজমুল হাসান সহ এই কমিটির অনেকেই রয়েছে যারা গুম, খুন, হামলা মামলার পরোয়া না করে তারপরে কিন্তু অনিঃশেষ সংগ্রাম করে গিয়েছে। এই কমিটির অনেকেই করে গিয়েছে। একইভাবে অন্যান্য যে ছাত্র সংগঠনগুলো রয়েছে, ছাত্র শিবির, ছাত্র আন্দোলন, ছাত্র অধিকার, ছাত্র ইউনিয়ন, প্রত্যেকে যার যার জায়গা থেকে যার যার শক্তিমত্তা, যার যে অবস্থান আছে সেখান থেকে কন্ট্রিবিউট করার চেষ্টা করেছে। অবশ্যই বিএনপি যেহেতু সবচেয়ে বড় দল, সংখ্যার হিসেবে যদি আমরা দেখি গুম, খুন, হামলা মামলা, গ্রেফতার, নিপীড়ন এই সংখ্যাটা অনেক বেশি। এই গণ অভ্যুত্থানে তারই প্রতিফলন ঘটেছে। প্রথম 15 বছরে আমাদের 4000-এর বেশি মানুষ শহীদ হয়েছিলেন গণতন্ত্রের জন্য। এই গণ অভ্যুত্থানে বিএনপি সে রাজনৈতিক দল যেখানে 422 জন বিএনপি রাজনীতির সাথে জড়িত নেতা কর্মী বা আমাদের পরিবারের সন্তানেরা শহীদ হয়েছেন। শুধু ছাত্রদলের সাথে জড়িত 143 জন শহীদ হয়েছেন। প্রত্যেকটা দল, প্রত্যেকটা সংগঠন যার যেরকম শক্তিমত্তা, যার যে সাংগঠনিক কাঠামো, সেভাবেই কিন্তু এই ত্যাগ এবং সংগ্রামে এতটুকু পিছপা হন নাই, এগিয়ে এসেছিলেন। সুতরাং 5ই আগস্টের আগে যে বাংলাদেশ আমরা দেখেছি, এই জুলাই গণ অভ্যুত্থানের 16 জুলাইটাকে যদি আমরা একটা ল্যান্ডমার্ক ধরি, এই 3 সপ্তাহ টাইমটুকুতে কেউ জিজ্ঞেস করে নাই কে ডানপন্থী, কে বামপন্থী, কে মধ্যমপন্থী, কে ইসলামপন্থী। সবার একটাই আইডেন্টিটি ছিল, আমরা এমন একটা বাংলাদেশ চাই যেখানে সত্যি জনগণের কাছে মালিকানা ফেরত আসবে, এমন একটা বাংলাদেশ চাই যেখানে আইনের অনুশাসন থাকবে, এমন একটা বাংলাদেশ চাই যেখানে বিচারের জন্য বিচার বিভাগের কাছে, আইনের কাছে, আদালতের কাছে অবিচারের শিকার হতে হবে না। আমরা সবাই এমন একটা বাংলাদেশ চেয়েছিলাম যেখানে একটা নির্দিষ্ট দল ফ্যাসিবাদে আওয়ামী লীগ করলে ফার্স্ট ক্লাস সিটিজেন, আর এর বাইরে যারা আছে সবাই সেকেন্ড ক্লাস সিটিজেন। আমরা এমন একটা বাংলাদেশ চেয়েছিলাম যেখানে রাতের আধারে কেউ আমাদের বাড়িতে এসে নক করে তুলে নিয়ে যাবে না। এমন বাংলাদেশ হবে না যেখানে এক ভাইকে না পেয়ে আরেক ভাইকে গুলি করে মেরে দিয়েছে, বাবাকে না পেয়ে ছেলেকে পুলিশ গুম করে ফেলেছে, যেখানে ডান্ডা পেরি পরে হাসপাতালে চিকিৎসা নিতে হচ্ছে, যেখানে ডান্ডা বাড়ি পরে বাবা মার জানাজায় অংশগ্রহণ করতে হচ্ছে। আমরা একটা মানবিক বাংলাদেশ চেয়েছিলাম এবং সেই মানবিক বাংলাদেশের জন্য সব দল, সব মত, সব পথ, সব আদর্শের মানুষ একযোগে ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। আজকের এই ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে আমরা যদি আমাদের জুলাই গণ অভ্যুত্থানে যে আকাঙ্ক্ষা সেটাকে বাস্তবায়ন করতে হই, তাহলে আমাদের সেই ঐক্যটাকে আবারও ধারণ করতে হবে। আমাদের বিশ্বাস করতে হবে এই দেশের স্বার্থ, এই দেশের সার্বভৌমত্ব, জনগণের অধিকার, জনগণের রাষ্ট্রীয় মালিকানা, এটাই হওয়া উচিত সবচাইতে বেশি অগ্রাধিকার। গণ অভ্যুত্থানে যেমন সব স্কুল কলেজের শিক্ষার্থীরা নেমে এসেছিল, পাবলিক প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নেমে এসেছিল, মাদ্রাসার শিক্ষার্থীরা নেমে এসেছিল, অভিভাবক, শিক্ষক, ডাক্তার, চিকিৎসার, আইনজীবী, বিদেশে যারা রয়েছে তারা, প্রবাসীরা, সোশ্যাল ইনফ্লুয়েন্সার, সাংবাদিক ভাইরা, মানবাধিকার কর্মীরা, কে ভূমিকা রাখে নাই? প্রত্যেকে রেখেছিল। প্রত্যেকের কাছে অগ্রাধিকার ছিল বাংলাদেশ। আমরা আজকেও যদি সেই কমন অ্যালাইনমেন্টটা ধরে রাখি যে না, আমাদের বাংলাদেশের স্বার্থের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ করব না, তাহলে আর কোনো সমস্যা নাই। এটি পৃথিবীর কোথাও হবে না যে প্রত্যেকটা বিষয়ে প্রত্যেকটা রাজনৈতিক দল একমত হবে।
হতে পারে সেটা সংস্কার কিভাবে হবে, হতে পারে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ কিভাবে হবে, হতে পারে প্রধানমন্ত্রীর সাথে রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য কিভাবে হবে। প্রত্যেকটা ক্ষেত্রে সব রাজনৈতিক দল যদি একই হয়ে যায় তাহলে তো সেটা আরও একটা একদলীয় শাসন ব্যবস্থায় টার্ন নেবে। প্রত্যেকটা রাজনৈতিক দল ভিন্ন বলেই তো আমাদের ভিন্ন আদর্শ, প্রত্যেকটা রাজনৈতিক দল ভিন্ন বলেই তো আমাদের ভিন্ন ম্যানিফেস্টো। সুতরাং ভাইয়েরা, বোনেরা, আমরা ইনশাল্লাহ গণ অভ্যুত্থানে যে মূল লক্ষ্য ছিল, এটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের কাছে রাষ্ট্রীয় মালিকানা ফেরত দেওয়া, সেদিকে ধাবিত হই। এবং সেখানে ধাবিত হওয়ার জন্য প্রত্যেকটা রাজনৈতিক দলের যার যে কমিটমেন্ট রয়েছে, যার যে ম্যানিফেস্টো রয়েছে, সেটা নিয়ে জনগণের কাছে ছুটে যাই। জনগণকেই সে ক্ষমতা দেই, ওনারা আমাদেরকে চুজ করে দেখ, ডিসাইড করে দেখ কাকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব অর্পণ করবে। আমাদের মনে রাখতে হবে, গণ অভ্যুত্থান হয়েছিল কারণ পরপর 3টা নির্বাচন হয়েছে যেখানে জনগণের কোনো ভোট দেওয়ার প্রয়োজন হয় নাই। 2014 সালের বিনা ভোটে নির্বাচন, 18 সালের নিশিরাতে নির্বাচন, 24 সালের ডামি ভোটে নির্বাচন, এই প্রত্যেকটা ক্ষেত্রে জনগণের অধিকারকে ভুলুণ্ঠিত করে এমন একটি রাষ্ট্র ব্যবস্থা গড়ে উঠেছিল যেখানে আওয়ামী লীগের ক্ষমতার উৎস ছিল রাষ্ট্রযন্ত্র, পুলিশ, প্রশাসন, বিচার বিভাগ, আইন শৃঙ্খলা বাহিনী, নির্বাচন কমিশনের একাংশকে সম্পূর্ণ দলীয়করণ করে তারা আমাদের প্রতিনিয়ত মানবাধিকার লঙ্ঘন করেছিল, নিপীড়িত করেছিল, নিষ্পেষিত করেছিল। সুতরাং বর্তমান বাংলাদেশের সবচাইতে বড় যে সংস্কার, সেটা হচ্ছে রাষ্ট্র কাঠামোর সংস্কার। আর সেই সংস্কারের নাম নির্বাচন। সেই সংস্কারের নাম এমন একটি সরকার, যে সরকার বিচার নিশ্চিত করবে। গত 16 বছরের প্রতিটি হত্যাকাণ্ড, প্রতিটি গুম, প্রতিটি মানবাধিকার লঙ্ঘনের বিচার নিশ্চিত করবে। এমন একটি সরকার যেটি জনগণের কাছে সত্যিই জবাবদিহিমূলক থাকবে। এমন একটি সরকার যেখানে যে প্রতিনিধি রাষ্ট্র পরিচালনা থাকবে তারা জনগণের আকাঙ্ক্ষাকে ধারণ করবে। সেই বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আমরা কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে কাজ করে যাই। আমরা কে কোন ছাত্র সংগঠন থেকে এসেছি, আমরা কে কোন গণতান্ত্রিক মূল্যবোধকে ধারণ করে এসেছি, আমরা কে কোন রাজনৈতিক দল থেকে উৎসারিত হয়েছি, সেটি না, আমাদের সবার আগে বিবেচনা হবে বাংলাদেশের স্বার্থ, বাংলাদেশের সার্বভৌমত্ব, বাংলাদেশ পন্থা রাজনীতি। আর সে কারণে আমরা বলি সবার আগে বাংলাদেশ।